আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে ভেটকি মাছ দিয়ে বড়ি আলু দিয়ে ঝোল। আসুন দেখে নিই রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে। আমার মশলার থালিতে আছে বড়ি, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো পেস্ট। আমি আগে থেকে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সরষের তেল, চিনি, আলু, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে। ফ্রেন্ডস, এখানে প্লেটে আমার কিছু মশলা আছে, দেখে নিন। গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, আর এলাচ, লং, দারচিনি, সাথে একটা তেজপাতা। ফ্রেন্ডস, আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য সময় দেব। ফ্রেন্ডস, ওদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমি যে প্লেটে যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম ফ্রেন্ডস, সেটাকে একটুখানি খালি কড়াইতে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি ধনে, জিরে, লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। ফ্রেন্ডস, মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর আর ভাজার একটা গন্ধ বেরিয়েছে, তাতেই বুঝেছি মশলাটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, মিক্সিতে গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া বেরোলেই বোঝা যাবে তেলটা যে ভালো মতন গরম হয়ে গেছে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে, ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, আমার প্রত্যেকটা মাছ এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার এই ভাজা তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেবো একটুখানি। গরম তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুর উপরে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে দেবো মাছটাকে, আলুটাকে। ফ্রেন্ডস, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ফ্রেন্ডস, তেলের মধ্যে এবার আমি বড়িটাকেও ভেজে নেব, লাল লাল করে ভাজবো। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটাকেও তুলে নেব। ফ্রেন্ডস, আমার আলু বড়ি সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই গরম তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, কেননা তাহলে কালারটা খুব ভালো আসে তরকারি। গরম তেলের মধ্যে চিনি দিয়েছি, চিনিটা গলে গেছে ফ্রেন্ডস। এবার আমি ফোড়ন দিয়ে নেব, গোটা সাদা জিরে, তেজপাতা ভেজে নেব। ফ্রেন্ডস, আমি প্রথমেই দেখিয়েছিলাম যে পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি। দেখুন, পেস্টটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেইটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ সেদ্ধ পেঁয়াজের কোনো গন্ধ থাকে না, ওই জন্য। এবার এই পেস্টটাকে দিয়ে দেবো, পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, পেঁয়াজের পেস্টটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ফের একটুখানি ভেজে নেবো এটাকে। ফ্রেন্ডস, বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটার কাঁচা গন্ধও চলে গেছে ফ্রেন্ডস। দেখুন, তেল থেকে টমেটো বেরিয়ে গেছে, এই তেল বেরিয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি এর উপরে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু সময় একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো মশলাটাকে। ফ্রেন্ডস, মশলাটা দেখুন বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে একটু তেল তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাড়িতে ছিল দুধ, তাই একটু দুধ দিয়ে দিলাম। আপনারা পারলে টক দইও দিয়ে করতে পারেন। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। ফ্রেন্ডস, দেখুন পুরোপুরি আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটার রং দেখুন খুব সুন্দর বেরিয়েছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি আগে থেকে ভাজা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম মশলার মধ্যে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। ফ্রেন্ডস, আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতেও শুরু করেছে আলু দিয়ে।
এবার আমি আগে থেকে ভাজা মাছগুলোকেও দিয়ে দেবো ফ্রেন্ডস উপর থেকে। মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, আমি এবার বড়িটাও দিয়ে দেবো, ভাজা বড়িটা উপর দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঝোলটাকে একটু ফোটার জন্য ভালো করে। ফ্রেন্ডস কিছুক্ষণ পর আমি ঢাকনাটা একটু খুলে নেব, নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো ভালো করে। আগে থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব আবার একটু, আপনারা যদি ঝাল না খেতে চান নাও দিতে পারেন ফ্রেন্ডস। এবার আমি আবার একটুখানি সময় ঢেকে রাখবো। ফ্রেন্ডস কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম, মোটামুটি তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস আমার ভেটকি মাছ বড়ি আলু দিয়ে ঝোল। এবার আমি আর কিছু এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ওপর থেকে। আগে থেকে আমি যে একটা ভাজা মশলা করে রেখেছিলাম ফ্রেন্ডস, আপনাদের দেখিয়েছি, সেটাকে ওপর দিকে একটু ছড়িয়ে দেবো। স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দেবো ওপর দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। ভেটকি মাছ খুব নরম, তাই আমি আর এখন আর খুন্তি দিয়ে নাড়াচ্ছি না ফ্রেন্ডস, ওই জন্য আমি দুদিকে ধরেই কড়াইয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। সবার শেষে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস আমার রেসিপি তৈরি ফ্রেন্ডস। ভেটকি মাছের এই আলু বড়ি দিয়ে ঝোল খুব খেতে খুব সুস্বাদু, একদিন আপনারা বাড়িতে করে দেখতে পারেন। যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রতিদিনের মতন করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।